আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার ইভা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি বেটার লাইফ হসপিটাল থেকে। আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে মাসিকের সময় আপনার খাবারে কোন কোন খাবারগুলো অন্তর্ভুক্ত রাখবেন। আমি আসলে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে 9 থেকে 12 বছর বয়সী যে কিশোরী মেয়েরা আছে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যখন তাদের এই ঋতুচক্রের সময়টা চলে আসে তখন তাদের মধ্যে অনেক ধরনের মুড সুইং, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই প্রবলেমগুলো দেখা যায়। কারণ হচ্ছে যে যখনই তারা এই সময়টাতে চলে আসে তখন তাদের হরমোনাল বিভিন্ন ধরনের চেঞ্জেস চলে আসে, যেটা তাদের শরীরের অনেক বড় একটা পরিবর্তন এবং মানসিক একটা পরিবর্তন সব মিলিয়ে আমরা যদি তাদের এই খাবারের বিষয়টাকেও খেয়াল রাখি তাহলে দেখা যাবে যে তাদের এই শরীরের যে অবস্থাগুলো সেটা অনেকাংশেই ব্যালেন্স করে নিয়ে আসা সম্ভব হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা বাবা মাদেরকে বলবো যে আপনার বাচ্চাকে এই সময় যে খাবারগুলো আপনারা দিবেন সেটা অবশ্যই যেন ব্যালেন্স ডায়েট হয়ে থাকে এবং তার এই শরীরের অবস্থাটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। একটা বাচ্চা, কিশোরী মেয়ে বা একটা মহিলা সে যখন ঋতুচক্রের সময়টাকে অতিবাহিত করে তখন হচ্ছে যে তার প্রচুর পরিমাণে অ্যাবডোমেন পেইন হয়, পেটে ব্যথা হয়, ইউটেরাসে কন্ট্রাকশন হয়, ব্লাড সার্কুলেশন স্মুথ রাখার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে তাকে প্রচুর পরিমাণ পানি খেতে হবে এবং সেক্ষেত্রে এই পানি খাওয়ার মধ্যে যদি 3-4 গ্লাস কুসুম গরম পানি খেতে পারে তাহলে তার এই ইউটেরাস যে কন্ট্রাকশন হচ্ছে এবং হচ্ছে তার পেটে ব্যথা হচ্ছে সেটা অনেকাংশেই কমে আসে আল্লাহর রহমতে। এছাড়া যেটা হচ্ছে যে আপনার খাবারের মধ্যে এমন কিছু খাবার রাখতে হবে যেটা হবে রিচ, আয়রন রিচ যে ফুডগুলো সেটা যেন হয়ে থাকে। আমরা সাধারণত সাজেস্ট করে থাকি এই সময়গুলোতে আপনি হচ্ছে যে ডার্ক লিফযুক্ত যে ভেজিটেবলগুলো আছে সেগুলো খাবেন, যেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণ আয়রন প্রোভাইড করতে সাহায্য করবে। এছাড়া হচ্ছে যে ওয়াটার কন্টেইন যে ফ্রুটসগুলো আছে সেগুলো আপনি আপনার খাবারে রাখবেন, কারণ এই সময় প্রচুর পরিমাণে পানির দরকার হয়। আপনি যখন পানিটা ঠিকমতো পরিমাণে খাচ্ছেন এবং আপনার শরীরে যখন ভিটামিন মিনারেলসটা সঠিক পরিমাণে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু আপনার শরীরে যে এই হরমোনাল প্রবলেম, স্ট্রেস, অ্যাংজাইটি সেটা অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যখন আপনি ওয়াটার কন্টেইন যে ফ্রুটসগুলো খাচ্ছেন সেগুলো হচ্ছে যে যদি আপনি নিয়ে থাকেন আপনার ওয়াটারের যে চাহিদা, পানির যে চাহিদা সেটা পূরণ হওয়ার পাশাপাশি আপনার ভিটামিন মিনারেলস সেগুলোর পূরণও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা বলি জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম যুক্ত যে ফ্রুটসগুলো আছে বা ভেজিটেবলসগুলো আছে সেগুলো বেশি বেশি খাওয়ার জন্য বলে থাকি, কারণ এই সব উপাদানগুলো কিন্তু আপনার পেট ব্যথা বা অ্যাবডোমেন পেইন এগুলো কমাতে সাহায্য করবে, ইউটেরাসের কন্ট্রাকশনটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, ব্লাড সার্কুলেশনটাকে সুন্দর রাখতে সাহায্য করবে। আমরা আরও বেশি সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে যে বাদাম, ফ্যাটি ফিশ এগুলো খাওয়ার জন্য, কারণ বাদাম, ফ্যাটি ফিশ এই দুটোর মধ্যেই হচ্ছে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা থাকে, যেটা হচ্ছে আপনার এই যে পেটে ব্যথা হচ্ছে, ক্র্যাম্পিং হচ্ছে, হ্যাঁ, ইউটেরাসের কন্ট্রাকশনটা হচ্ছে সেটাকে একটা আরামদায়ক অবস্থায় রাখতে সাহায্য করে। এছাড়া হচ্ছে যে আপনি যে সিরিয়াল জাতীয় যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো অবশ্যই যেন হোল গ্রেইনযুক্ত ফুড হয়। হোল গ্রেইনযুক্ত ফুড হলে কি হবে, সেটা আপনার লো জিআই হবে এবং আপনার ক্যালোরি ইনটেকটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং আপনার বডির ফাংশন যেটা আছে সেটাকে সুন্দর রাখতে সাহায্য করবে। এরপর আমি যেটা বলবো যে যে খাবারগুলো এই সময়গুলোতে খাবেন না, অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে সল্ট, সুগার এবং প্রসেস ফুড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ এগুলো হচ্ছে যে আপনার স্ট্রেসটাকে আরও বাড়িয়ে তুলতে পারে, আপনার পেটে ব্যথা যে হচ্ছে সেটাকে আরও বাড়াতে পারে, হ্যাঁ, আপনার হচ্ছে ইউটেরাসের কন্ট্রাকশনটাকে বাড়িয়ে ফেলতে পারে। এই জন্য আমরা বলে থাকি যে এই সময়গুলোতে আপনি সল্টি জাতীয় যে খাবারগুলো আছে এবং হচ্ছে সুগার এবং প্রসেস ফুড জাতীয় যে খাবার সেটাও স্কিপ করবেন বা খুবই কম পরিমাণে খাবেন। চা, কফি এই সময়ে আমি বলবো যে না খাওয়াটাই উত্তম। এরপরে যেটা বলবো যে আমরা এটাও বলে থাকি যে রেড মিটটাকে স্কিপ করার জন্য, কারণ রেড মিটটা যদিও আপনার আয়রন রিচ ফুড তারপর আমরা এটা বলে থাকি কারণ রেড মিটে কিছু উপাদান আছে যেটা হচ্ছে আপনার পেটে ব্যথা বাড়াতে বা কনস্টিপেশন হতে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে এই সময়টাতে রেড মিটটাকে স্কিপ করাটাই ভালো। আর যাদের হচ্ছে ডার্ক চকলেট খেতে ভালো লাগে বা পছন্দ তারা এই সময়টাতে 2 থেকে 3 দিন 100 গ্রামের মতো ডার্ক চকলেটটা নিতে পারেন, যেটা
আপনার এই ইউটেরাসের কন্ট্রাকশনটাকে আরামদায়ক রাখতে সাহায্য করবে এবং আপনার পেইনটাকে কমাতে সাহায্য করবে, হরমোনাল ব্যালেন্সটাকে সুন্দর করতে সাহায্য করবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।